শুনে এই মুহূর্তে তো মদ পায়নি, নেক্সট টাইম মদ যদি নাও পেয়ে থাকে, যদি মদ বিক্রি করে থাকে, যদি দেখেও থাকো কেউ ওর কাছে মদ নাও থাকলে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। পাড়া ঘন প্রতিবেশী এখানে আছে, প্রায় পাড়া ঘন ঘন। আচ্ছা, এই পাড়ার মধ্যে মাল ব্যবসা চলে, দীর্ঘদিনের রাগ, মেয়েরা তারা জেগে উঠছে, কারোর স্বামী গেছে, কারোর ছেলে সন্তান গেছে, তারা তাদের দীর্ঘদিনের ক্ষোভ আজকে উগড়ে দিচ্ছে। প্রশাসন কিছুই ব্যবস্থা হয়নি, তারা মাসও হারালি এবং এদেরকে সহযোগিতা করছে মালের জন্য, যার ফলে মেয়েরা আজ কেন প্রতিবাদ করতেছে, তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছে যে মাল যে কোনো প্রকার এখান থেকে মাল বন্ধ হোক, এইটাই তাদের উদ্দেশ্য। মেয়েরাই এগিয়ে আসছে, আর 4-5 দিন এদের আন্দোলন চলছে। তো জায়গাটার নাম কি? জায়গাটা হচ্ছে কালিকাবাড়ি এবং মির্জানগর বর্ডার, মানে 8 এবং 9-এর বর্ডার, উভয় জায়গা, মানে এখানে 3-4টা মাল ব্যবসা চলে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং মেয়েরা দীর্ঘদিনে এদের রাগ কত, মানে কারোর স্বামী গেছে, হ্যাঁ, তারা আর কতদিন সহ্য করবে, এই কারণে অন্য কিছু নয়। যার ফলে আজ এতদিন এই মেয়েরা এই আন্দোলন গড়ে তুলছে, তাদের আন্দোলন চলবে, এটাই দেখতেছি আমরা। এখন আমি বলি শুনুন, এই যে সরকার চলছে সেই সরকার এখন আজকে মানে বলবো একটা সম্প্রদায় নিয়ে তোষণ করছে। আমি বর্তমানে এই ঘটনা যখন জানি, এখানকে আসার আগে থানায় ছিলাম, ময়না থানার পুলিশ, আমি আজকে দেখলাম আর নতুন থানাতে গিয়ে একটা অভিজ্ঞতা হলো। আজকে মুসলিমদের বাড়িতে বাড়িতে ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছেন মমতা ব্যানার্জি, কার মাধ্যমে না, পুলিশের মাধ্যমে। ময়না থানার ওসি 2টো গাড়ি ভর্তি করে গিফট নিয়ে যাচ্ছেন, যেন মনে হচ্ছে আমি বলি কোথায় কি বিয়ে বাড়ি, হয়তো থানার হয়তো কোনো স্টাফের বিয়ে বাড়ি টাড়ি আছে বোধহয় যাচ্ছে। পরে দেখলাম মমতা ব্যানার্জির ছবি, যে তারা যদি এই মানে প্রশাসনকে দিয়ে যদি ঈদের শুভেচ্ছা পাঠানোর জন্য মমতা ব্যানার্জির ছবিটা পাঠানো যায়। আর আমরা তো বারবার বলেছি যে এই সমস্ত জায়গায় মদের কারবার, আমরা বাকচাই ক্ষমতায় আসার পরে বাকচাই প্রায় মদ নেই বললেই চলে, যেও 2-1টা জায়গায় যদিও চলে সেটা প্রশাসনের মদতেই চলে। আমি নাম ধরেই বলছি, এখানকার যে সন্দীপন জানা, সে রাত্রি 8টার পরে সুস্থ অবস্থায় থাকে না। সন্দীপন জানা ওরূপে বাপি জানা, তার এখানে বাড়ি, সে এই এলাকার একটা দাপুটি নেতা। যেহেতু আমাদের একটা বাকচারের একটা প্রান্ত, এই পাশে আমরা খুব কম আসি, সে এই সমস্ত মানে মদ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে পয়সা নিয়ে মদ দোকান চালানোর পারমিশন দেয়। এটা প্রশাসনের দায়িত্ব। প্রশাসন যদি তার নিজস্ব দায়িত্ব পালন করতো, আজকে প্রশাসন মদ দোকান চালাতে দিয়ে তাদের কাছ থেকে কমিশন নেয়। মদ আসে কোথা থেকে? আমাদের এখন তো লোকাল এলাকায় মানে যে চুল্লু যেটা বলে সেটা তো নেই, মদ আসে থানাগড়ের উপর দিয়ে, আর পুলিশ তো মদ নিয়ে আসার জন্য দিচ্ছে এবং তাদের কাছ থেকে মাসোয়ারা নিচ্ছে। তাহলে প্রশাসন যদি আজকে তার সিদ্ধাটাটা ভেঙে ফেলে, তাহলে দেখার দায়িত্ব জনগণকে তুলে নিতে হবে। আর আমরা যারা জনপ্রতিনিধি আছি, জনগণের সঙ্গে থাকবো, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সঙ্গে যেখানে যোগাযোগ হবে। আমরা এই প্রশাসনের উপরে, ময়না তৃণমূল কংগ্রেসের উপরে, ময়নার পুলিশের উপরে কোনো ভরসা নেই, এবং যে দল এখানে শাসন ক্ষমতায় আছে তাদের উপরে কোনো ভরসা নেই। আর ওনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা যত রাত্রি হলেও এখানে ছুটে আসবো। যে প্রান্ত থেকে মদের অবৈধ কারবার হবে, আমাদেরকে শুধু একটু খবর দেবেন, আমরা গিয়ে সেই দায়িত্ব তুলে নেব। কেন আমাদেরকে, আমাদের পরিবারের ছেলেমেয়েদের, আমাদের
প্রতিবেশীদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের কাঁধে তুলতে হবে। প্রশাসন বলে পুলিশ বলে ময় নয়, কেউ নেই, তাদের সিদ্ধারা ভেঙে গেছে, তারা কেবল একটা মানে শাসক দলের হয়ে থাকার জন্য ব্যস্ত। কিন্তু মানে খাবারটা মানে সে একটু আগে মানে মানে ওটা 5টা 6টা বাজে ঘরে এসেছিলাম। আচ্ছা এই মুহূর্তে অভিযোগ করছে যে আমি নাকি ব্যবসা করছি। আচ্ছা, এই যে বোতলগুলো পড়ে আছে এটা কারা ফেলে রেখে গেছে? কেলেছেন বোতলের মধ্যে, কিন্তু আমার এখানে অত বোতল কোনো জল ছিল না। এবং এলাকাবাসীরা বলছেন বিগত কয়েকদিন ধরে আপনাদের উপর অভিযোগও করছে, তারা ছবিও তুলে রেখেছে, সেই ছবি তাদের কাছে রয়েছে। এসব তারা এই কর, কিন্তু আমি তাহলে এই মুহূর্তে কোনো ব্যবসা করিনি। এই মুহূর্তে না, আমার সাইডে ব্যবসা করছে, কিন্তু আমি কোনো ব্যবসা করিনি। আমার এত বড় আমি করে নিই দিমাগে কেন না, টোটালি আমি কোনো ব্যবসা করিনি এই মুহূর্তে। আর 4 দিন কোনো ব্যবসা করি। আগে কি ব্যবসা করতেন? এখন তাহলে এখন করেন না, তাই? না না, আমাদের অভিযোগ করছে, কিন্তু ওই যে অত বোতল আমার এখানে তো ছিল না। কিন্তু এলাকাবাসীরা ভাই আপনার নামটা? উজ্জ্বল মণ্ডল। কি দোকান আছে? কি দোকান? এটা আপনার কিসের দোকান? খাবার দোকান। কি খাবার দোকান? মানে কি কি এমনি বিস্কুট চলে টলে এইসব করে রাখি দোকানে। দেখুন, আজকে কয়েকদিন ধরে এখানে মহিলা একটা সমস্ত মহিলারা একত্রিত হয়ে এখানে অবৈধভাবে এই 100 মিটারের মধ্যে প্রায় 4-5খানা মদের অবৈধভাবে মদ ব্যবসা চলছিল। সমস্ত মহিলারা আজ কদিন আমাকে ফোন করছিল, আমি টাইম করতে পারিনি। আমি আজকেও বলেছিলাম সন্ধ্যের সময় যদি মদ বিক্রি হয় তাহলে আপনারা প্রস্তুত থাকবেন, আমি নিজে যাব, সমস্ত মদ দোকানগুলো যাতে অবৈধভাবে বন্ধ হয় আমরা বলে আসবো। আজকে ঠিক যথারীতি আমি এই টাইমে এলাম, এসে দেখি ওই সামনেটায় সমস্ত রাস্তায় বসে বসে মদ খাচ্ছে। এবার খোলাভাবে একটা গ্রামের ভিতরে প্রায় লোকালিটি প্রচুর, এখানে তারই মধ্যে এমন অবৈধভাবে মদ ব্যবসা শুরু করেছে, এখানে এলাকার মহিলারা প্রায় অস্বস্তিতে পড়ে গেছে। বিগত কয়েক বছর ধরে এখানে এই মদের ব্যবসা চলছে। আমরা বারবার, এটা আমাদের বাগচার শেষ বর্ডার, আমরা এই দিকটা খুব কম আসি, কিন্তু আজকে এলাকার মহিলারা সবাই জাগ্রত হয়ে মাতৃশক্তি আজকে সব জেগে উঠেছে, জেগে কিন্তু আজকে এর প্রতিবাদ করছে যাতে বিগত দিন এই মদ ব্যবসাগুলো বন্ধ হয় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে সাধারণ মানুষ মহিলারা যাতে রাস্তায় বেরোতে পারে। এখানে এতটা মদের ব্যবসা, সেই মদ খেয়ে মায়েদের মাতৃশক্তিদের উপর টিটকারি টন্টিং করতো, অনেক দীর্ঘদিন ধরে এই সমস্যাটা ছিল। আজকে আমরা যথারীতি এর প্রতিকার করছি। ভবিষ্যতে যদি এই সব দোকানদার আবার মদ ব্যবসা শুরু করে তাহলে আমরা প্রত্যেকটা দোকানদারকে এখান থেকে উচ্ছেদ করব এবং তাদের কোনো এই এলাকায় থাকার জন্য কোনো রকম সুব্যবস্থাও আমরা দিতে পারবো না, কারণ এলাকার মানুষ যেখানে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারবে সেটাই থাকবে। যদি কোনো অবৈধ মদ ব্যবসা করে তাহলে কিন্তু এলাকা থেকে তাকে বেরিয়ে যেতে হবে। এটুকু আমাদের বাগচা উপপ্রধান হিসাবে আমি এটুকু বলছি, হয় এখানে নর্মালি তারা থাকবে, কোনো অবৈধ মদ ব্যবসা বন্ধ করতে হবে, তাহলে তারা শান্তি শৃঙ্খলাভাবে মধ্যে এলাকায় থাকবে। আর যদি মদ ব্যবসা করে তাহলে এই এলাকার বাইরে গিয়ে তারা মদ ব্যবসা করতে হবে। কিন্তু আমাদের কোনো রকমের প্রশাসনিকভাবে আমাদের কাছে খবর এলে আমরা 5 মিনিটের মধ্যে এর ব্যবস্থা নেব যদি এইভাবে ব্যবসা চালাতে থাকে। এটা চিরঞ্জীবপুর এবং নৈছন্নপুর এবং বাগচার বর্ডার। এটা এই রাস্তা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা মির্জানগর, ওই রাস্তার সে সাইডে কিন্তু কেলগাদাড়ি, দুটো জিপির মিডিল, ও ধারে সামনে খাল পেরোলে চিরঞ্জীবপুর আর এটা বাগচা মির্জানগর। আজকে আমরা প্রশাসনকে, বড়বাবুকে আমরা পাঠিয়েছিলাম যে এই 4টি দোকানদার খুব অবৈধভাবে ব্যবসা করছে। পুলিশ আমাদের প্রশাসনের তরফ থেকে বলা হলো যে আমি ফোর্স পাঠাচ্ছি, যদি মদ পাওয়া যায় তাহলে আমরা সিজ করব। যথারীতি প্রশাসন এসেছিল, আশ্বাস দিয়ে গিয়েছে বিগত দিন যদি তারা মদ ব্যবসা করে তাহলে প্রশাসন সঠিক স্টেপ নেবে। কারণ আজকে সমস্ত মায়েদের সিগনেচার করে একটা অ্যাপ্লিকেশন থানায় জমা দিতে বলেছে, যদি পরবর্তীতে ওনাদের নাম্বারও দিয়ে গিয়েছে, যদি কোনোভাবে কেউ মদ বিক্রি করে ওনারা থানায় জানালে 5 মিনিটের মধ্যে প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে মদ দোকান এখানে ধরা হয়েছে, সবাই মানে মা বোনেরা সবাই। প্রবলেম কি হতো এখানে? এখানে সবাই অল্প বয়সের ছেলেরা সবাই মদ খেয়ে অনেকে মাতরামি করে এবং যা অসুস্থ হয়ে পড়ে, যে ওরা তখন বুঝে আর সবাই মদ এমন একটা জিনিস মানে খেতেই হবে তাদের রাত্রে। এবার শরীর খারাপ হয়ে হয়তো মারাও যাচ্ছে, এবার স্ত্রী ছেড়ে মা বাবাকে ছেড়ে মারাও যাচ্ছে অকালে, স্ত্রী ছেলে মেয়ে, কেউ হয়তো মারধর করতেছে বাবা মাকে স্ত্রীকে। মধুমিতা মাঝি ও ওয়ানের পঞ্চায়েত সদস্য।